হ্যালো ওয়েলকাম এন্ড গুড ইভিনিং গাইস। বিদ্যুৎ টেক চ্যানেলের আরেকটি নতুন মোবাইল রিভিউ অ্যান্ড অ্যানালাইসিস ভিডিওতে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানাচ্ছি। গাইস আজকে কম দামের মধ্যে খুব ভালো একটি মোবাইল সম্বন্ধে আলোচনা করব। মোবাইলটি হলো Redmi A4 5G। মোবাইলটি সম্বন্ধে চুলচেরা বিশ্লেষণ করব তার আগে চ্যানেলটি যদি তোমার সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে রাখো এবং গাইস ভিডিওটি স্কিপ না করে দেখো। 3 মিনিটের ছোট ছোট ভিডিও বানাচ্ছি, তাতে যদি তোমরা টেনে টেনে স্কিপ করে দেখো গাইস তাহলে তোমাদের কী বা বলার আছে আর। আশা করি গাইস বুঝতে পেরেছো। তো চলো শুরু করছি আজকের চুলচেরা বিশ্লেষণ। গাইস মোবাইলটির লঞ্চ 27 নভেম্বর 2024 হয়েছে। তো প্রথমে কথা বলবো গাইস মোবাইলটির বডি এবং ডিজাইন নিয়ে। মোবাইলটির ওজন গাইস 212 গ্রাম। মোবাইলটির সামনের এবং পিছনের ফ্রেম প্লাস্টিক দ্বারা বিল্ড করা হয়েছে। পিছনের ক্যামেরাটি একটি সার্কুলার ডিজাইন দেওয়া হয়েছে। মোবাইলের ডিসপ্লেটি ব্যবহার করা হয়েছে IPS LCD ডিসপ্লে। ডিসপ্লে রিফ্রেশ রেট 120 হার্টজ। ব্রাইটনেস দেওয়া হয়েছে 450 থেকে 600 নিটস। ডিসপ্লের আকার 6.88 ইঞ্চি। মোবাইলটির স্ক্রিন টু বডি রেশিও 84%। ডিসপ্লে রেজলিউশন 720x1640 পিক্সেল এবং মোবাইলটির পিপিআই ঘনত্ব 260 পিপিআই। এবার কথা বলবো মোবাইলটির ক্যামেরা সম্বন্ধে। পিছনের প্রধান ক্যামেরাটি ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, যেটি কিন্তু 30 FPS 1080-তে ভিডিও রেকর্ডিং করা যাবে। ফিচার্সের মধ্যে রয়েছে LED ফ্ল্যাশ, HDR ইত্যাদি। সেলফি ক্যামেরাতে দেওয়া হয়েছে 5 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, এটিও কিন্তু 30 FPS 1080-তে ভিডিও রেকর্ডিং করা যাবে। এবার কথা বলবো মোবাইলটির অপারেটিং সিস্টেম এবং র্যাম ও রোম নিয়ে। মোবাইলটির অপারেটিং সিস্টেম Android 14, যেখানে মোবাইলটিতে দুটি প্রধান আপডেট দেওয়া হবে, কাস্টম UI HyperOS এবং প্রসেসর ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 4 জেনারেশন 2, যেটির থিকনেস কিন্তু 4 ন্যানোমিটার। ব্যবহার করা হয়েছে 2 GHz অক্টা কোরের জিপিইউ ব্যবহার করা হয়েছে Adreno। র্যাম এবং রোম হিসেবে মোবাইলটিকে দুটি শ্রেণীতে ভাগ করা হয়েছে, প্রথমটি 464 এবং দ্বিতীয়টি 4128। মোবাইলটির স্পিকারগুলি লাউড স্পিকার ব্যবহার করা হয়েছে এবং মোবাইলটিতে 3.5mm এর হেডফোন জ্যাক রয়েছে। এবার কথা বলবো মোবাইলটির কানেক্টিভিটি নিয়ে। মোবাইলটির কানেক্টিভিটি রয়েছে 5G LTE, তার সঙ্গে 2G 3G এবং 4G কানেকশন রয়েছে। মোবাইলটিতে দুটি ন্যানো সিম একসঙ্গে ব্যবহার করা যাবে। সঙ্গে রয়েছে মেমোরি কার্ড স্লট। ধুলোবালি প্রতিরোধী হিসেবে IP রেটিং ব্যবহার করা হয়েছে। অন্যান্য কানেকশন হিসেবে রয়েছে ওয়াইফাই, ব্লুটুথ, হটস্পট, GPS ইত্যাদি গুরুত্বপূর্ণ ফিচার্স। চার্জের জন্য ব্যবহার করা হয়েছে USB Type-C 2.0। মোবাইলটির সেন্সর হিসেবে রয়েছে ফিঙ্গারপ্রিন্টটি রয়েছে মোবাইলটির পাওয়ার বাটনে। ব্রাউজার হিসেবে ব্যবহার করা হয়েছে HTML5 এবং মেসেজিংয়ের মধ্যেও রয়েছে গুরুত্বপূর্ণ ফিচার্স। মোবাইলটি দুটি কালারের সঙ্গে বাজারে পাওয়া যাচ্ছে, প্রথমটি বেগুনি এবং অন্যটি কালো। এবার কথা বলবো মোবাইলটির ব্যাটারি নিয়ে। দেওয়া হয়েছে 5160 mAh এর পাওয়ারফুল ব্যাটারি এবং চার্জের জন্য ব্যবহার করা হয়েছে 18 ওয়াটের তারযুক্ত চার্জার। এবার কথা বলবো মোবাইলটির দাম নিয়ে। মোবাইলটির 464 দাম রাখা হয়েছে মাত্র 8500 টাকা এবং 4128-এর দাম রাখা হয়েছে 9500 টাকা। সব কিছু বিষয়ে চুলচেরা আলোচনার পর এবার আসবো এই দামে মোবাইলটি নেওয়া উচিত কি উচিত নয়। মোবাইলটির ব্যাটারি এবং প্রসেসর দাম হিসাবে মোটামুটি ঠিকঠাক ব্যবহার করেছে। ডিসপ্লেটি একেবারে থার্ড ক্লাস ডিসপ্লে, একদম ভালো নয়। স্ক্রিন প্রোটেক্টরও ব্যবহার করেনি। ধুলোবালি বিরোধী হিসাবে কোন IP রেটিং ব্যবহার করেছে তা বিস্তারিতভাবে উল্লেখ করে দেয়নি। ক্যামেরা মোটামুটি ভালো হতে চলেছে। রিফ্রেশ রেট 120 হার্টজ মোটামুটি ঠিকঠাক আছে। চার্জারটি মাত্র 18 ওয়াটের, যেখানে ডবল হওয়া উচিত ছিল। আমার মনে হয় না এই দামে এই মোবাইলটির দিকে যাওয়া উচিত, কারণ এই রেঞ্জের মধ্যে আরও অনেক ভালো মোবাইল আছে বাজারে। আমার মনে হয় রেডমি কোম্পানিকে আরও অনেক আপডেট করার দরকার আছে, যদি তারা কম্পিটিশনের বাজারে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে চায়। তাহলে তোমরা মোবাইলটি বাই করতে চাইলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা চেক আউট করে নিও। আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, বন্ধুদেরকে জানাতে বন্ধুদের সঙ্গে একটি শেয়ার করে দিও। তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাও। দেখা হচ্ছে এর পরের কোনো টেক প্রোডাক্ট নিয়ে চুলচেরা আলোচনাতে। ততক্ষণে টাটা, বাই বাই, টেক কেয়ার, জয় হিন্দ এবং ভারত মাতা কি জয়।